ভাই আসসালামু আলাইকুম। তুলপুর কি এবার রেখে আসছি জামাত ইসলামের যে আমির ওনার বাড়িতে। এই পোল পার হয়ে কত দূর এখান থেকে? পোল পার হয়ে কোথায়? রাস্তায় ওই যে স্কুল তুলপুর স্কুল আছে, এখানে ডানে যাবো? স্কুল পেরিয়ে ডানে ঢুকলেই ওর বাড়ি পাবো? প্রথমেই নাকি একটু ভিতরে জিজ্ঞেস করতে করে যেতে হবে। আমি আপনি চিনেন? আমি আপনি চিনেন না? আমি প্রপার চিনি না, কিন্তু আপনি কি এখানকার স্থানীয় না? স্থানীয় ওনাকে চিনেন না? ওনাকে চিনি বাট ওনার বাড়ি চিনি না। কাছাই তো মনে হয়। যেমন আমার বাড়ি হচ্ছে, ধরেন আমার গ্রাম হচ্ছে বরিশাল পটুয়াখালী। এখন আমার এলাকায় আশেপাশে কোন এমপি বা রাজনীতিবিদ বা একজন সেলিব্রিটি কোথায় থাকে ওর বাড়ি কিন্তু আমরা চিনি। আপনারা চিনেন না কারণ কি? ডোন্ট মাইন্ড। না আমি তো এখানে ছিলাম না, আমি সিলেটে ছিলাম এখন। ও আচ্ছা আচ্ছা, আগে সিলেটে থাকতেন? ও আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আচ্ছা, ওই ভাইদের জিজ্ঞেস করবো নাকি? ভাই একটু দিকে আসুন তো। আসসালামু আলাইকুম, আপনি কি এই এলাকার? ও আচ্ছা, আমরা হচ্ছে ওই জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান ওনার বাড়ি যাবো। ওনার বাড়িটা চেনেন আপনি? কোথায় বাড়িটা? হ্যাঁ, কৃষ্ণপুর। কৃষ্ণপুর, এটা কি গ্রাম কৃষ্ণপুর? কত দূর এখান থেকে? বেশি না, হাফ কিলোমিটার থেকে কম হবে। মানে ব্রিজ পার হয়ে আর পরে স্কুল আছে নাকি শুনলাম? সামনে বালিকাটা একটা রোড আছে না, রোডের পাশে গ্রাম। মানে সামনে গিয়ে ডানে রোড যাবো? না, এই ব্রিজ পার হওয়ার পরে কত দূর? পারার পরে কৃষ্ণপুর। কৃষ্ণপুরি। হ্যাঁ, কৃষ্ণপুর থেকে ডানে যাবো। কত দূর ভিতরে ঢুকতে হবে? না বেশি না। বেশি না? আচ্ছা, আমার চ্যানেল থেকে আসছে, সমস্যা নেই। আমি একটু মেইন রোড থেকে 4-5 মিনিটের রাস্তা। আপনি ওনার বাড়ি চেনেন? চিনি। ওনাকে চেনেন? চিনি। ওনার পরিবারের সবাইকে চেনেন? চিনি মোটামুটি। তাই? বাড়িতে কে কে থাকে এমনিতে? তো ওনার তো বাড়িতে মানে তারা সিলেটি বেশি থাকে, সবাই সিলেটে থাকে বেশি, গ্রামে কেউ থাকে না? না তাকে বলতে এমনি তার যে চাচাতো ভাইয়েরা থাকে। ওনারা বাড়ি ওনার দেখাশোনা করে? ও আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? ওর নাম পরিতোষ। পরিতোষ ভাই। আচ্ছা পরিতোষ আচ্ছা, দাস। পরিতোষ দাস আপনি না? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। জি। তো দর্শক শ্রোতা, আসলে আমরা ওনার বাড়িটা এলাকা অনেকেই ভালোভাবে চিনে না, তো যে জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা জানি যে ওনার বাড়ি হচ্ছে মৌলভীবাজারের কুলহরা উপজেলায়। তা আমরা সেই কুলহরাকে যাই, সেখান থেকে শুনি যে ভাটারা। আমরা আবার সেই সিএনজি নিয়ে রিজার্ভ আবার আসি ভাটারা এসেও মানুষজন চিনে না। অনেকে বলে তুলাপুর। আসলাম তুলাপুর পার হয়ে আসলাম সামনে, এটা হচ্ছে ভাটারা মাদ্রাসা বাজার, সেখানে। এখন এখান থেকে শুনলাম যে কৃষ্ণপুর নাকি, তো সেখানে যাচ্ছি আর কি, আর আরো সামনে। তো যাই হোক, আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ওই যে আমিরের বাড়ি যাবো, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাড়ি। ও এই তো বাড়ি এই সামনে 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 কৃষ্ণপুর। জি জি। হ্যাঁ, কৃষ্ণপুর। আপনি চিনেন ওনার বাড়ি? চিনেন? চিনি। ওনাকে চিনেন? চিনি। ওনার পরিবারের যারা যারা সবাইকে চিনেন? সবাইকে চিনি না, ওনার ছোট ভাই সব এরা চিনি। ওনার ছোট ভাই আছে, ওনাকে চিনেন? বাড়িতে কেউ থাকে এখন বর্তমানে? আছেন, ছোট ভাই আছে। ওনার ছোট ভাই আছেন? উনি কি করেন? উনি তো ক্ষেত গৃহস্থী সবটা বাড়ি মেনটেন করেন। বাড়ি মেনটেন করে? উনি কি হুজুর টাইপের? তবে নমাজি আর কি, ভাষা নমাজি হুজুর টাইপের। মানে পরিবার কি সবাই ধার্মিক? সবাই ধার্মিক। উনি এই ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ব্যক্তি হিসেবে কেমন জানেন? ব্যক্তি ভালো, তো অত এলাকা তো সুনাম, অনেক সুনাম আছে। সুনাম আছে। তো দর্শক শ্রোতা, আমরা একের পর এক জায়গা ঘুরতে ঘুরতে আমরা শেষমেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বাড়ির দিকে ঢুকছি আর কি। এই যে রাস্তা, এই দিকে কয়েকটা বাড়ির পরে শুনলাম। যাই হোক, জিজ্ঞেস করতে যাবো। এখানে জিজ্ঞেস করবেন, দাঁড়াবেন, দাঁড়ান। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমরা যাবো হচ্ছে জামাত ইসলামের আমিরের বাড়ি, ডক্টর শফিকুর রহমান সাহেবের বাড়ি। এখান থেকে ডানে না এই রাস্তা যাবো? না, ও সামনে ওই যে মহিলা যাচ্ছে বাড়ি, এইটা ডানে, ডানে বাড়ি। একটু রাখেন। আপনি কি এখানে স্থানীয় এই বাড়ি? না, ও ওধারে আমরা। আপনার ওইধারে? আচ্ছা, ডক্টর শফিকুর রহমান সাহেবকে তো চিনেন আপনি, যেহেতু আপনার এলাকার। কিছু হয় আপনার সম্পর্কে? না, কিছু হয় না? না, উনি এলাকায় আসে? এমনি আসে, মাঝে মধ্যে আসে। উনি ব্যক্তি হিসেবে কেমন, মানুষ কেমন এমনিতে? মানুষ। ওনার পরিবারে যারা আছে ওনারা কেমন? আরো যারা আছে পরিবারের? ভালো আছে, মানুষ, এরাও খারাপ নাই। খারাপ না, সবাই ভালো না? বাড়িতে কে আছে এখন? কেউ আছে? বড় ভাই আছে। ওনার বড় ভাই আছে? উনি কি করে? বড় ভাই কি করে?
খেত গৃহস্থ খেত করবো। গৃহস্থী করে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঢোকার পর সামনে ডান সাইডে বাড়ি তো? জি ও আমরা একটা চ্যানেল থেকে আসছি, কোন চ্যানেল? এটা ইউটিউব চ্যানেল, ঢাকা থেকে আসছি আমরা। তো খুঁজে পাচ্ছি না তো, বিভিন্ন জগনে বিভিন্ন কথা বলছে, এই জায়গা ওই জায়গা। ও আচ্ছা ঠিক আছে আন্টি, ভালো থাকবেন, আসসালামু আচ্ছা। আলাইকুম। তো দর্শক শ্রোতা, আসলে আমরা বাড়ির কাছে চলে আসছি অলরেডি। আমরা এখান থেকে ডানে যাব। তো এই ডানের বাড়ি এইটাই মনে হয় বাড়ি না? ও আর মনে হয় যাওয়া যাবে না, তাই না? আচ্ছা, এখানে গেট করা। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়ি। তার পৈতৃক বাড়ির খোঁজে আমরা সেই ঢাকা থেকে চলে আসছি তার গ্রামে। আপনারা এখন দেখলেন যে অনেক খোঁজাখুঁজির পরে আমরা তার গ্রামের সেই বাড়িটি খুঁজে পেয়েছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়ির গেট। আমরা এখন বাড়ির ভিতরে যাব। তো আমরা বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তার বাড়িতে কে কে থাকে, বাড়ির কি অবস্থা, সমস্ত ডিটেলস আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তো দর্শক, সেজন্য আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার, এবং পেজটা ফলো করে দেবেন। তো দর্শক শ্রোতা, আমরা এখন ভিতরে ঢুকবো, আসুন আমাদের সাথে দেখতে থাকুন। আমরা ভিতরে যাচ্ছি, দেখি গিয়ে যে বাসার বাড়ির ভিতরে কে কে আছে। মালিক আছে, মালিক আছে? মুরব্বী বেটা, আমি অন বিকালে এসেছি বেটা। আপনি বিজ্ঞান নিয়ে আসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রে বাবা, ওইখান যা চিন্তা, আমি তো স্টপ করে এক সাইড গেছে গা, তাই? 5টা মাইয়া লইয়া কষ্টত আছি। এটা কইতাম রে আচ্ছা, বাবা, আমরা আপনি থাকেন, আমরা কথা বলি, আমরা ভিতরে যাই। এখন কি আছে বাড়িতে? বাড়িতে না। ও আচ্ছা, মানে ডক্টর শফিকুর রহমান সাহেবের ইয়ে আছে না, ভাই আছেন? ভাই নাকি তা আমি কইতাম। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি, এই বাড়ির নাম বংশ সম্পর্কে আসলে আমার জানা নাই। তো আমি চেষ্টা করব বংশ সম্পর্কে জানার, যে বাড়িতে এই বাড়ির নামটা কি। এই আমার মনে হচ্ছে এই যে বিশাল বাড়িটি দেখতে পাচ্ছেন, অল করা, দেখুন এই বাড়িটাই মূলত হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়ি। এবং উনি শুনলাম উনি সিলেটে থাকেন, উনি ইয়েতে থাকেন না, এখানে থাকে না, তো মাঝে মধ্যে আসেন। এবং ওনার বড় ভাই নাকি এখন এই বাড়িতে আছেন। তো আমরা তার বড় ভাইয়ের সাথে পরিচয় হব, তার বড় ভাইয়ের আমরা ইন্টারভিউ নেব, এবং তার যে পৈতৃক যে ঘর সেটা আমরা তুলে ধরবো। তো স্কিপ না করে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। অনেক বড় একটা বাড়ি। বাড়িটা দেখে আমার কাছে এটা রাজকীয় এবং রাজ পরিবারের যে বাড়ি সেরকম মনে হচ্ছে, কারণ চতুর্দিকে ওয়াল করা, দেখুন অনেক বড় একটা বাড়ি। আর এই যে দেখতেছেন সবজি গাছ, অনেক অনেক রকমের সবজি দেখা যাচ্ছে। আর এটা পুকুর, সামনে একটা পুকুর। আর বাড়িটা সম্ভবত এটাই তার বাড়ি। আসসালামু আলাইকুম। আমি একটু ঢাকা থেকে আসছিলাম, হ্যাঁ, একটা চ্যানেল থেকে আসছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে তো দূর থেকে আপনারা ভালো আছেন না? আপনার পরিচয়টা দেবেন একটু? পরিচয় তো জামাত আমির সাহেবের কি হন আপনি? বড় ভাই। বড় ভাই? ও আচ্ছা আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমরা অনেক ভাগ্যবান যে আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয় এবং তার যে বড় ভাই, ওনাকে পেয়ে গেছি। এটা আসলে আমি খুবই ভাগ্যবান যে আপনাদের মাঝে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে বড় ভাই, তাকে দেখাতে পারছি এবং তার বাড়িটি তুলে ধরতে পারছি। আসলে আমি ডক্টর শফিকুর রহমান সাহেবকে আজও দেখি নাই, ওনাকে বিভিন্ন মিডিয়াতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু দেখতে কিন্তু একবারে আমাদের আমির সাহেবের মতোই হাসি খুশি মানুষ, কত সুন্দর একজন মানুষ। দেখুন দুইজনের সেটা একরকম হয় নাই, একরকম পুরো হয় নাই, কিন্তু উনি একটু মনে হয় একটু গোলগাল বেশি, তাই না? আপনি একটু স্লিম টাইপের। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হাজি মাসুদুর রহমান। হাজি মাসুদুর রহমান সাহেব। আচ্ছা, তো আঙ্কেল, আপনার ছেলে মেয়ে কে কে আছেন? আমার নেই, আপনার- আমার তো আলহামদুলিল্লাহ 5 ছেলে, 5 ছেলে। 3 মেয়ে আসলে, এক মেয়ে মারা গেছেন, 2 মেয়ে আছে। ও আচ্ছা আচ্ছা।
এখন ওনারা কি কোথায় থাকেন, কি করেন? এখন তো ছেলেমেয়েরা? ছেলেরা একজন আছেন ইংল্যান্ড আর 4জন বাড়িতে আছেন। একজন লন্ডনে? জি। ও আচ্ছা, আর 4জন বাড়িতে এখানে থাকে? না, এখানে না, সিলেট। সিলেটে থাকে? ও, আপনারা তো সবাই মানে সিলেটি সবাই সেটেল। আচ্ছা, আর আপনি বাড়িতে দেখাশোনা করেন, মানে জি, জি, বাড়িতে তো থাকতে তো হয় জি। সেই সুবাদে। তো আপনাদের বাড়িতে দেখলাম আমরা ঢোকার সময় অনেক দূর পর্যন্ত ওটা যে ওয়াল, নীল ওয়াল করা, এই পুরোটা কি আপনাদের বাড়ি? আমরা কই পাইতে এটা কতদিনও লাগে আল্লাহ দিয়েছেন ব্যবহার করবো, এর বাদে আবার হার হাতে যাইব। না, সেটা ঠিক আছে। এটা জমি তো ওই রকম চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। পর্যায়ক্রমে এটা স্থায়ী না। স্থায়ী না। আপনি এখন আছে, আপনার দায়িত্বে আছেন, কিছুদিন পরে, কয়েকদিন মানে আগে, কয়েক আগে। বছর পরে, কয়েক যুগ পরে আপনার ছেলে মেয়েদের কাছে যাবে, এটা ঠিক আছে। মানে আমি জানতে চাচ্ছি, এটা মূলত দর্শকদের দেখাবার জন্য। এই পুরো বাড়িটা তো আপনাদের, পুরো অল করা যত আছে এরিয়া? আমরা 3 ভাই, আবার 3 ভাইয়ের আপনাদের। আপনারা কি ভাই কয়জন? 3জন। 3 জন। আমির সাহেব কি সবার ছোট? না, মাঝলা আমার সে মেজো, আপনার ছোট, আপনি বড়, উনি মেজো। আর ছোট জন কি করেন? সরুরে সন্তান তো সিলেট মহানগরী আমির। সিলেট মহানগরের আমির না, জামাতের? তেমন। ও আচ্ছা, উনি গ্রামে আসেন ওনারা? না, তারা তো বাসাবাড়ি কেন সিলেট আসছে। সিলেটে থাকে। হ্যাঁ। উনি কি সিলেট মহানগরের আমির? জি। আচ্ছা, আর শফিকুর রহমান সাহেব উনি কি গ্রামে আসেন? আপনি আসে? আইসো তো, তো এখন তো বিজি, অনেক busy। সিলেট থাকা অবস্থা তো আইসো, এখন তো ওই 2 বছর ধরে বেশি বিজি। 2 বছর ধরে আর বেশি এখন বিজি, তো আর এখন তো এই- আরো বেশি বিজি। তখন তো আরো বেশি। 5ই আগস্টের পর থেকে তো বেশি বিজি। এটা তো আপনারা বেশি জায়গা আমার থাকি আপনার দোষ। সত্যতা বলতে কি, আমি যখন আপনার সাথে হাত মিলালাম, এবং আমি যে এই আহ, আমির মহোদয়ের যে পৈতৃক বাড়ি যেটা, সে বাড়িতে যখন আমি পা দিয়েছি, সত্য কথা, আমার এখনো আমার গা ছিমছিম করতেছে। এই জন্যই লাগতেছে যে এরকম আর কথা নাই। এরকম কথা না, আমি বাংলাদেশের অনেক সেলিব্রিটি, অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় হাই প্রোফাইল মানুষের তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, কিন্তু যখন আমি এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের, কিনা লাগে কি করে বসে কথা বলেন। হ্যাঁ ঘরে বসবো, ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়িতে যখন ঢুকলাম, আমার শরীর কেমন যেন ছিমছিম করতেছে, এবং আমার শরীরের লোমগুলো কেমন যেন লাগতেছে। মানে এটা কারণ হচ্ছে এটা, যে এত বড় একজন হাই প্রোফাইল মানুষ, এত ভালো মানুষ, একজন ভদ্র মানুষ এবং অনেক মেধাবী মানুষ, উনি যেমন চিকিৎসা দিক দিয়ে অনেক আগানো, উনি রাজনীতিতে তেমন আগানো। 5ই আগস্টের পরে মানুষ কখনো কল্পনাই করে নাই যে জামাত এভাবে এত সুন্দরভাবে তারা দল পরিচালনা করবে, দেশের মানুষকে তারা এভাবে ভালোবাসবে, এটা কখনো জাতি কল্পনাই করে নাই। সেটা কিন্তু জামাত ইসলামের সম্মানিত আমির সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন, তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার ব্যবহারে। তো সত্যি সেজন্য আমার খুব ভালো লাগতেছে যে আমি ওনার বাড়িতে আসছি। জানি না, হয়তো কখনো আসা হইতো না, ভিডিও উদ্দেশ্যে আসি, আর যে উদ্দেশ্যে আসি, আমার আমার নিজে থেকে ওইটা ইচ্ছা ছিল যে জামাত ইসলামের আমির বাড়িতে যাব। আপনারা জানেন আমি যেটা জব করি, সময় পাই না, অনেক কষ্ট করে আমার সময় ম্যানেজ করতে হয়, তারপরও অনেক কষ্ট করে আমি আজকে ছুটে আসছি সেই মৌলভীবাজারের কুলৌড়া উপজেলায়। তো এসে বাড়িতে ঢুকতেই আমি এই যে বাড়িটা দেখাবো, তার আগেই দেখি যে এক মুরব্বী দাঁড়িয়ে আছেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম তিনি হচ্ছেন জামাত ইসলামের আমিরের বড় ভাই। আমার খুব ভালো লাগলো। আমরা তো অনেক মিডিয়াতে, অনেক ভিডিওতে তাকে দেখেছি, তার এত সুন্দর আচরণ, তেমনি তার যে বড় ভাই, তিনিও সেম, তার আচরণ এবং তার ব্যবহার সবকিছু মুগ্ধ মুগ্ধ করেছে আমাকে। তো দর্শক শ্রোতা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, একতলা একটা বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং। এই বাড়িটাই হচ্ছে মূলত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পৈতৃক বাড়ি। তারা 3 ভাই, তাদের 3 ভাইয়ের এই পুরো বাড়িটি। আর বিশাল একটা বাড়ি, গ্রামের ভিতরে এরকম বাড়ি কেউ আছে কিনা আমি কখনো দেখি নাই, যে এত বড় বিশাল এরিয়া নিয়ে, আর চতুর্দিকেই পুরো বাউন্ডারি করা, ওয়াল দিয়ে আটকানো, এবং বাড়ির সামনে কত সুন্দর সাজানো গুছানো। বাড়ির ভিতরে দেখেন যে আঙিনা, উঠান, সেটাও কিন্তু পাকা করা, সিসি ডালাই দেওয়া, কত সুন্দর করে দেখেন। আর বাড়ির এই যে কতগুলো, এই যে একতলা বিল্ডিং, অনেকগুলা এখানে কক্ষ আছে। এখান থেকে ঢোকার ভিতরে তো আরো কক্ষ আছে, কিন্তু গেটই আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো অনেক ভালো লাগলো আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটি। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন।
যাতে করে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো দর্শক শ্রোতা, আমরা এখানে এই যে দেখুন বাড়ির সামনে এখানেও কিছু সবজি গাছ আছে, এই যে সবজি, মিষ্টি কুমড়া, তারপর আরো জানি কি লাগানো সম্ভবত আদা, এটা তো মানে আদা তাই না, আদা গাছ এবং কলা গাছে দেখেন কত সুন্দর কলা, আম। এই বাড়িতে কি নেই, বাড়ির এরিয়া কিন্তু অনেক বিশাল এরিয়া, বিশাল এরিয়া। আমি সাইফুল একটু সুন্দর দেখো তো, এটা কি গাছ, এটা এটা তো কি জানি ফুল মনে হয়, এটা কোনো ফুল না, টক টক, ও ওই যে ডালে দিয়ে খায়, আচ্ছা আচ্ছা ডালে দিয়ে খায়, এটা অনেক সুপার। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এতক্ষণ ডাক্তার শফিকুর রহমান সাহেবের পৈতৃক বাড়ি, এটা সম্ভবত কাছারি ঘর। এই যে বিশাল এরিয়া, বাড়িতে কি দেখাবার, বাড়িটা দেখলেন অনেক বড় একটা বাড়ি। আমরা আর ভিতরে ঢুকবো না, আমাদের আঙ্কেল ভিতরে বসতে বলছে, আমরা বসবো এবং তার যে বড় ভাই তার মুখ থেকে আরো কিছু অনেক কিছু জানার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, আজকের এই যে ভিডিওটি, পৈতৃক বাড়ির যে ভিডিওটি, এই ভিডিওটি একটা খণ্ড হবে। এই ভিডিওটির মিনিমাম 3-4টা পার্ট আপনারা পাবেন পর্যায়ক্রমে। আমরা এই ভিডিওতে দেখাইছি তার বাড়ি এবং তার যে বড় ভাই, তার যে ইন্টারভিউ যে আমরা নিয়েছি বা আরও নিব, সেগুলো পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো পার্ট বাই পার্ট। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো সবসময় এস প্রোভাইডের টিমের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।